ভোটের আবহে রাজ্যে আবারও টাকা উদ্ধার। বনগাঁয় ব্যবসায়ীর অফিসে আয়কর হানায় উদ্ধার 21,56,680 টাকা। 19 ঘন্টা তল্লাশির পর ব্যবসায়ীর অফিস ছাড়েন আয়কর আধিকারিকেরা। আবারও টাকা উদ্ধার। এই নির্বাচনী আবহে রাজ্যে আবারও টাকা উদ্ধারের ঘটনা। এবার বনগাঁর ব্যবসায়ীর অফিসে আয়কর হানা এবং সেখান থেকে উদ্ধার হলো 21,56,680 টাকা। 19 ঘন্টার তল্লাশির পর ব্যবসায়ীর অফিস ছাড়েন আয়কর আধিকারিকেরা। ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা জানবো। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, সর্বশেষ এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখুন, গতকালকে বনগাঁর বাটার মোড়ে এক ব্যবসায়ী বাড়িতে আয়কর দপ্তর থেকে কেন্দ্রীয় আয়কর দপ্তর থেকে হানা দেয় এবং দীর্ঘ 19 ঘন্টা ধরে তল্লাশি চলে। তবে তোমাকে বলে রাখি, সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু আরো 3 জন আয়কর অফিসার সেই ব্যবসায়ী বাড়িতে যায় এবং সঙ্গে নিয়ে যায় একটি প্রিন্টার মেশিন এবং তার সঙ্গে টাকা গোনা মেশিন। অবশেষে 19 ঘন্টা তল্লাশি এবং জেরার পর কিন্তু সেখান থেকে উদ্ধার হয় প্রায় 21,56,680 টাকা মতো উদ্ধার হয় এবং সেই টাকাগুলো বাজেয়াপ্ত করে নিয়ে কিন্তু তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এই ভোটের মুখে কিন্তু একজন ব্যবসায়ীর বাড়ি থেকে এতগুলো টাকা উদ্ধার কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে গতকালকে থেকে এই পর্যন্ত অর্থাৎ 19 ঘন্টা তল্লাশির পর এবং জেরার পর কিন্তু এই টাকাটা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মনোজ, ঠিক কোন সূত্রে এই ব্যবসায়ীর বাড়িতে অফিসে আয়কর হানা? দেখো, গতকাল সকাল থেকেই কিন্তু বনগাঁ থানার পুলিশ এই ব্যবসায়ী বাড়িতে হানা দেয় এবং বিভিন্ন রকম ভাবে সূত্র মারফত খবর পায় যে এই যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কিন্তু বাংলাদেশের সঙ্গে মানি ট্রান্সফারের ব্যবসা করতো এবং পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে জেরা করে ওই ব্যবসায়ীকে। পরবর্তীতে তার জেরায় যখন অসঙ্গতি থাকে তখনই কিন্তু তারা এই কেন্দ্রীয় আয়কর দপ্তরে খবর দেয় এবং সেই আয়কর দপ্তর থেকে 3 জন প্রতিনিধি দল গতকাল রাত্রি 3টের সময় তার ওই প্রতিষ্ঠানে হানা দেয় এবং তার সঙ্গে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আয়কর দপ্তর 19 ঘন্টা তল্লাশির পর আয়কর দপ্তরের আধিকারিকেরা যখন বেরোচ্ছেন কি বললেন শুনুন। যার বাড়িতে এই আয়কর হানা অর্থাৎ বনগাঁর ওই ব্যবসায়ী, তিনি যদিও এই আয়কর হানার পর টাকা উদ্ধারের পর কোনো প্রতিক্রিয়া তিনি দেননি। মনোজ, ঠিক কি জানতে পারা যাচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে? ঠিক কি বলা হচ্ছে? আধিকারিকেরা কি বললেন? যেমনটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে ঠিক কোন সূত্রে এই ব্যবসার বাড়িতে এই আয়কর হানা? গতকাল রাত্রেবেলা যখন আয়কর দপ্তর থেকে এখানে হানা দেয় তার আগে কিন্তু বনগাঁ থানার পুলিশ এই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এবং তাকে বিভিন্ন রকম ভাবে জেরা করে এবং সেই জেরায় যখন অসঙ্গতি দেখা দেয় তখনই কিন্তু সেই বনগাঁ থানার পুলিশ আয়কর দপ্তরে খবর দেয় এবং সেই আয়কর দপ্তরের 3 জন প্রতিনিধি দল গতকাল রাত্রিবেলা 3টের সময় এই প্রতিষ্ঠানে আসে, অর্থাৎ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসে এবং বিভিন্ন রকম ভাবে খানা তল্লাশি করে এবং তাকে জেরা করে। পরবর্তীতে এই আয়কর দপ্তরের যারা 3 জন প্রতিনিধি দল এসেছিলেন তারাও কিন্তু তার কথাবার্তার মধ্যে অসঙ্গতি পায় এবং পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে এই ব্যবসায়ীকে জেরা করে এবং দীর্ঘ 19 ঘন্টা ধরে তল্লাশি করে এবং জেরা করার পরে তার যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান থেকে প্রায় 22 লক্ষ টাকা মতো উদ্ধার হয় এবং 19 ঘন্টা তল্লাশির পর সেই 22 লক্ষ টাকা নিয়ে উদ্ধার করা টাকা নিয়ে কিন্তু তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। মনোজ, কোথা থেকে এই টাকা আসলো তার কি কোনো সদুত্তর ব্যবসায়ী দিতে পেরেছেন? কোথা থেকে এই টাকার উৎস এবং এই টাকার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা কিন্তু এই ব্যবসায়ী কোনো রকম ভাবে মুখ খুলতে চায়নি। তবে সূত্র মারফত যেটা জানা গেছে এই ব্যবসায়ী কিন্তু বাংলাদেশের যে সমস্ত মানি ট্রান্সফার ছিল সেই মানি ট্রান্সফারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ টাকার লেনদেন করতে এমনটাই জানা গেছে সূত্র মারফত। তবে যেহেতু এই বনগাঁ পেট্রাপোল বর্ডারের নিকটবর্তী হওয়াতে কিন্তু এই বাংলাদেশের সঙ্গে কিন্তু এই ব্যবসার মানি ট্রান্সফারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এই ব্যবসায়ী। তবে এই যে টাকাগুলো উদ্ধার হয়েছে এই টাকার কোনো নথি এবং
ঠিকঠাকভাবে নথি আছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ব্যবসায়ী যথেষ্ট যে সমস্ত জেরা করা হয়েছে সেই জেরায় যথেষ্ট অসঙ্গতি থাকার জন্যই কিন্তু এই টাকাগুলোকে বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু নিয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।